হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ বীজগাণিতিক রাশির খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা উদাহরণের 1 থেকে 32 পর্যন্ত সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত 33 নম্বর অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 33 নাম্বার, প্রথমে হচ্ছে ক। আমরা প্রশ্নটা লিখে নিব যে আমাদেরকে এখানে কী দেওয়া আছে। 33 বলা হচ্ছে যে জি অফ এ এতকে a-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। তাহলে জি অফ এ কি? জি অফ এ হচ্ছে এইটা। তা আমরা প্রশ্নটা লিখে নিব যে জি অফ এ সমান হচ্ছে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস 10a মাইনাস হচ্ছে 8। এটা হচ্ছে জি অফ এ। বলছে যে এটাকে a-2 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আমরা বলতে পারি যে a-2 সমান 0 বা এ সমান হচ্ছে +2, -2কে আমরা ডান পাশে নিয়ে আসলে +2 হয়। তাহলে এই রাশিতে আমরা এর পরিবর্তে 2 বসাই ভাগশেষটা নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি সুতরাং জি অফ 2 সমান হচ্ছে এর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার কিউব প্লাস এর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি, উপরে একটা স্কোয়ার আছে, প্লাস এখানে থাকে 10 ইন্টু এর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি আর এখানে থাকে হচ্ছে -8। এখন এই জিনিসকে যদি আমরা হিসাব করি, 2 কিউব মানে হচ্ছে 8, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 10 আর 2 গুণ করলে হয় 20, আর এখানে থাকে হচ্ছে -8, +8 -8 কাটা যায়, 4 আর 20 যোগ করলে হয় হচ্ছে 24। তাহলে সুতরাং নির্ণেয় ভাগশেষ সমান হচ্ছে 24। প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? কিছু একটা আমাদেরকে দেওয়া আছে, ওইটাকে কিছু একটা দিয়ে ভাগ দিতে হবে। যখনই আমাদেরকে এরকম একটা রাশিকে ভাগ করতে বলবে, আমরা ওই রাশিটার সমান 0 ধরে নিব। ধরে নিয়ে এর মান বা এক্সের মান বা ওয়াইয়ের মান বের করে নিব এবং ওই রাশিটাতে ওই মানটা বসাই দিব জাস্ট। তারপরে কিন্তু আমরা আসলে ভাগশেষ পাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখবো হচ্ছে মূলত খ নাম্বার। খ নাম্বারকে বলা হচ্ছে এফ অফ এ এতকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তা আমরা রাশিটা একটু লিখে নিব। দেওয়া আছে এফ অফ এ সমান হচ্ছে a কিউব -9 প্লাস a প্লাস 1 টু দি পাওয়ার কিউব। এখানে একটু হিসেব করার যে বিষয় আছে যে আমরা a কিউবটাকে রাখলাম, -9 রাখলাম, a প্লাস বি হোল কিউব, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে এ ধরলে, 1কে বি ধরলে এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এখানে থাকে এ কিউব -9 প্লাস এ কিউব, এইদিকে হিসেব করলে হয় 3a স্কোয়ার, এদিকে হিসেব করলে হয় 3a, আর এখানে এর উপর কিউব মানে হচ্ছে 1। এখন এই এ কিউব যোগ করলে হয় 2a কিউব, এখানে থাকে হচ্ছে প্লাস 3a স্কোয়ার, এখানে থাকে প্লাস 3a, -9-এর সাথে +1 যোগ করলে হয় -8। এখানে আর হিসাব করা যায় না, তার মানে সুতরাং এফ অফ এ সমান হচ্ছে এত। এখন দেখতে হবে যে এই রাশিটাতে আসলে কত বসালে এই রাশির মান 0 হয়। আমরা যদি একটু খেয়াল করি, তোমরা যে কোনো 1 2 3 1 2 3 -1 -2 -3 যে কোনো কিছু বসায় দেখবে যে এই রাশিটার মান 0 হয় নাকি। অথবা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমেও সমাধান করতে পারো। ক্যালকুলেটর ইকুয়েশনে আসি, যেহেতু এটা ত্রিঘাতের সমীকরণ, আমরা এখান থেকে ত্রিঘাতটা সিলেক্ট করছি। এ কিউবের সহগ হচ্ছে 2, এ স্কোয়ারের সহগ হচ্ছে 3, এ সহগ হচ্ছে 3, ধ্রুবপদ হচ্ছে -8। তাহলে আমরা এটা সমাধান করলে এক্সের, যেহেতু এর উপর কিউব, তাহলে আমরা এটার 4টা মান পাবো। আমরা এর মান এখানে পাচ্ছি একটা, প্রথম মানটা আমরা পাইছি হচ্ছে 1, এর পরের মানটা মূলত জটিল, তার মানে ওই মানগুলো আমরা নিব না। এই যে এটাও জটিল, তার মানে এক্সের পরবর্তী বা এর পরবর্তী 2টা মান জটিল, একটা মানই হচ্ছে বাস্তব, তাই আমরা ওই বাস্তব মানটা নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি, যেহেতু এটার সমাধান আমরা 1 পাচ্ছি, এখানে এর পরিবর্তে 1 বসালে এটা সমান 0 হবে। জিনিসটা আমরা একটু দেখাই দিব। এফ অফ 1-এর পরিবর্তে আমরা 1 বসাচ্ছি, তাহলে এখানে হবে 2, 1-এর উপর কিউব
প্লাস 3, 1-এর উপর স্কোয়ার প্লাস 3, এর পরিবর্তে 1, এখানে থাকে -8, তাহলে 2 ইন্টু 1 কিউব, 1 কিউব মানে হচ্ছে 1, 1কে 2 দিয়ে গুণ দিলে এখানে থাকে 2, 3 ইন্টু 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 3কে 1 দিয়ে গুণ দিলে হয় 3, প্লাস 3, এখানে থাকে -8, 3-এ 3-এ যোগ করলে 6, 6কে 2 দিয়ে যোগ করলে হচ্ছে 8, 8 থেকে আমরা যদি 8 বিয়োগ দিই তাহলে কিন্তু হয় হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি, সুতরাং যেহেতু আমরা এখানে এর পরিবর্তে 1 বসে জিনিসটা সমান 0 পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি সুতরাং এ সমান 1 বা a মাইনাস 1 সমান 0। আমরা একটাকে বাম পাশে নিয়ে আসতেছি, তাহলে a সমান 0, f অফ a এত এর একটি উৎপাদক। জিনিসটাকে তোমরা ধরতে পারছো? যেহেতু এই রাশিতে আমরা এর পরিবর্তে 1 বসে এটা সমান 0 পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে a সমান 1 বা a মাইনাস 1 এই রাশিটার একটা উৎপাদক। তাহলে এখন আমরা প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশিটা আমাদের এখানে আমরা এই যে বের করে নিয়েছি যে f অফ a সমান ছিল এই যে 2a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 8। যেহেতু আমরা ভাগশেষের উপপাদ্যের সাহায্যে এটা সমাধান করছি, দ্বিতীয় লাইনটা আমরা খালি রাখবো। তৃতীয় লাইনে যেহেতু এর উপর কিউব আছে, আমরা এই উৎপাদকটা 3 বার লিখব। যদি এর উপর স্কোয়ার থাকতো আমরা 2 বার লিখতাম, যদি এর উপর 4 থাকতো আমরা 4 বার লিখতাম সাধারণত। তো এর উপর কিউব আমরা এটা 3 বার লিখব, a মাইনাস 1, a মাইনাস 1, সামনে অবশ্যই একটু ফাঁকার জায়গা রাখবে। এখন দেখবা যে এর সাথে কত গুণ দিলে 2a কিউব হয়। আমরা যদি এর সাথে 2a দিয়ে গুণ দিই, 2a স্কোয়ার দিয়ে গুণ দিই, তাহলে 2a স্কোয়ারকে এ দিয়ে গুণ দিলে এখানে হয়তো হচ্ছে 2a কিউব। এই যে এইটা 2a স্কোয়ারকে -1 দিয়ে গুণ দিলে হয় -2a স্কোয়ার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস 3a স্কোয়ার আছে, তাহলে -2a স্কোয়ারের সাথে কত যোগ দিলে প্লাস 3a স্কোয়ার হয়। আমরা যদি এখানে 5a স্কোয়ার যোগ করি, তাহলে দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু প্লাস 3a স্কোয়ারই হয়। এখন এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পেয়েছি, তার মানে এইখান থেকে আমাদের এই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে। খেয়াল করো, এর সাথে আমরা কত যোগ দিলে 5a হয়, এখানে একটা প্লাস আছে। আমরা যদি এর সাথে 5a দিয়ে গুণ দিই, তাহলে 5a কে দিয়ে গুণ দিলে হয় 5a স্কোয়ার, এবং এখানে একটা মাইনাস আছে, 5a কে 1 দিয়ে গুণ দিলে হয় -5a। এই দুইটা হিসাব করে আমরা এই দুইটা পাচ্ছি, এই দুইটা হিসাব করে এই দুইটা পাচ্ছি, তার মানে এই দুইটা হিসাব করে আমাদের বাকি জিনিসটা প্রমাণ করতে হবে। খেয়াল করো, এখানে আছে প্লাস 3a, আমরা এখানে লিখছি -5a, তার মানে এখান থেকে যদি আমরা প্লাস 3a আনতে চাই, -5-এর সাথে আমাদের 8 যোগ দিতে হবে, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু প্লাস 3a হচ্ছে। এখন এই দুইটা হিসাব করে এই দুইটা হিসাব করে এই দুইটা পাইছি, তার মানে 8 এটা এই জিনিস থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। খেয়াল করে এখানে কত লিখলে আসলে 8 হয়। আমরা যদি এখানে একটা +8 লিখি, তাহলে 8কে দিয়ে গুণ দিলে কিন্তু +8 হচ্ছে, এবং প্লাসে মাইনাসে মাইনাস, 8কে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে -8। এখন আমরা দেখতে পাচ্ছি a - 1 তিন জায়গায় আছে, তার মানে আমরা a-1 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 2a স্কোয়ার, এখানে থাকে +5a, এখানে থাকে হচ্ছে +8। এখন পরবর্তী লাইনে আসলে কোনো পরিবর্তন করা যায় না, তার মানে এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছুই না, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে অঙ্ক সমাধানের নিয়ম, ওই রাশিটা সমান কিছু একটা ধরে নিতে হবে। যেহেতু এখানে সবগুলো এ আছে, আমরা এটা সমান এ ধরে নিচ্ছি। এর পূর্বে এখানে a + b কিউবের সূত্র নেওয়া যায়, আমরা এই জন্য সূত্রটা নিয়েছি, সূত্র নেওয়ার পরে হিসাব করছি। এরপর এটা সমান আমরা কিছু একটা ধরে নিয়েছি, এই যে ধরি। এরপর আমরা এখানে 1 2 3 -1 -2 3 বসে বা +1/2 -1/2 বসে দেখবো যে কত বসালে শূন্য হয়। তো যদি তোমাদের কারো এটা বুঝতে অসুবিধা হয়, তোমরা ক্যালকুলেটারে এই সমীকরণটার সমাধান বের করে দেখবা যে এখানে আসলে 1 বসালে এই জিনিসটা সমান শূন্য হয়। তাহলে আমরা এখানে এটা বসায় দেখাইছি যে এটা সমান 1 বসালে শূন্য হচ্ছে। এরপর দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা ওই জিনিসটা 3 বার লিখছি, যেহেতু এর উপর কিউব আছে, এবং এর পরে আসলে হিসাব করার পর আমরা এটা সমাধান পাইছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই
ভিডিওটা পজ করে সমাধানটা আবার দেখবে, তাহলে আর কি তোমাদের সব সমস্যার সমাধান হবে। তো নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 3.4-এর 1 থেকে সমাধান শুরু করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক বেশি ভালো থাকবে।